আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো হাউজে কাউসারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন যিনি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন এবং কিয়ামতের কঠিন পরিস্থিতিতে তাদের পিপাসা নিবারণ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের হাউজে কাউসারে পানি পান করাবেন। হাউজে কাউসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন আল্লাহ তাআলা। এই হাউজের পানি দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিশকের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন। এর পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধান হয়ে থাকে, যার একটি স্বর্ণের, অপরটি রূপের। তার পেয়ালার সংখ্যা আকাশের তারকারাজির মতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। এরপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমূহ হবে। তখন কিছু মানুষকে ফেরেশতারা হাউজে থেকে হটিয়ে দেবে। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরা ও মিরাজের রাতে আমাকে এক প্রসবনের কাছে নিয়ে যাওয়া হলো, যার দুটি ছিল মুক্তার খালি গুরমুজের পরিপূর্ণ। আমি বললাম, জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এটাই কাউসার। বুখারী 4964। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন তার সঙ্গী হবেন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বিষয়ে ইউসুফ ইবনে মুসা আল কাওয়ান বাগদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি হাউজে কাউসারে আমার সঙ্গী হবে, আর তুমি তো গারে সওরেও আমার সঙ্গী ছিলে। তিরমিজি 3670। তো আজকে আমরা জানলাম হাউজে কাউসারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, আর নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এছাড়াও ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেন। আপনি কি ভিডিও চান কমেন্ট করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।